প্রযুক্তি সংশ্লিষ্টদের সবচেয়ে বড় দাবিটাতে ইতিবাচক সাড়া মিলল। আসছে বাজেটে বাড়তে পারে আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ। এমন খবরে উচ্ছ্বসিত এ খাতের উদ্যোক্তা আর ব্যবসায়ীরা। একে স্বাগত জানিয়ে দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় সংগঠন বেসিস বলছে, যে প্রযুক্তিতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে সেই প্রযুক্তি যেন আর বাইরে থেকে আনা না হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আইসিটি খাতের প্রবৃদ্ধির জন্য 2011 সাল থেকে 27টি ডিজিটাল সেবা খাতে সরকার কর অব্যাহতি দিয়ে আসছে। কথা ছিল 13 বছর ধরে চলা এই সুযোগ চলতি বছরের 30 জুন শেষ হবে। আইসিটি সংশ্লিষ্ট সকল সংগঠন আর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে দাবি ওঠে অন্তত 2030 সাল পর্যন্ত কর অব্যাহতির মেয়াদ বাড়ুক। একই দাবি ছিল খোদ আইসিটি প্রতিমন্ত্রীরও। নানা অনিশ্চয়তার পর সুখবর দিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানালেন, আইসিটি খাতে কর অব্যাহতি আগামী বাজেটেও বহাল থাকতে পারে। একটা প্ল্যান দেওয়া হবে, এই বাজেটে অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আমি আশা করি সেটা আমরা করতে পারব। প্রযুক্তি নির্ভর উদ্যোক্তাদের কাছে খবরটি দারুণ স্বস্তির। তবে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য পলিসি সাপোর্টের দাবি তাদের। আমরা এক্সপেক্ট করি যে কিভাবে আসলে পেপারলেস করে কিংবা অফিস অটোমেশনের মাধ্যমে আমাদের রেগুলার ম্যানুয়াল কাজগুলোকে আর একটু ফাস্ট ট্র্যাক করা যায়। তাতে আজ একদিনে যদি একজন অনারেবল সেক্রেটারি যদি 50টা ইস্যু সলভ করে থাকেন, যখন আপনার অফিস পেপারলেস হয়ে যাবে মেবি তখন 200 থেকে 300 ইস্যু ইমিডিয়েটলি সলভ হয়ে যাবে। তো যেই পরিমাণ সময় আমাদের নষ্ট হয়, বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়, বিভিন্ন ধরনের ইস্যু সলভ করতে হয়, এইটা আসলে আমাদেরকে কিন্তু গ্লোবাল মার্কেটের সাথে কম্পিট করতে গেলে অনেক পিছিয়ে দিচ্ছে। দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস বলছে, বাজেটে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেবার পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের নির্দেশনা আসা জরুরি। দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে দেশীয় প্রযুক্তিকে, দেশীয় প্রতিষ্ঠানকে যেন প্রাধান্য দেওয়া হয় সরকারি ক্রয়ে এবং বেসরকারি ক্রয়ের ক্ষেত্রেও। বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গাটার একটা পলিসি সাপোর্ট আমরা চাচ্ছি। আর দ্বিতীয় পলিসি যেই সাপোর্টটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বাগত জানানোর জন্য তৈরি হবার তাগিদ দিয়ে বেসিস সভাপতি জানান, এখন থেকেই সরকার, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াকে একসাথে কাজ করতে হবে। রাকিব হাসান, 71, ঢাকা।